আমার সামনে একটা খবর আছে, ঢাকা দিল্লি ফের উত্তেজনা। আমি ফের উত্তেজনা বলতে এখন একটু দ্বিধাবোধ করব, কারণ ফের উত্তেজনা নাকি এই উত্তেজনা চলছেই 5 আগস্টের পর থেকে। ঢাকায় দিল্লি বিরোধী একটা বড় রকম শক্তি তাদেরকে জানান দিচ্ছে। ঢাকায় দিল্লি বিরোধী বা এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ঢাকায় কেন সারা বাংলাদেশে অনেক পুরনো। সেই সেন্টিমেন্ট উপরে ওঠা মানে অনেকে বলেন যে প্রো পাকিস্তান সেন্টিমেন্ট, আবার এন্টি পাকিস্তান সেন্টিমেন্ট যখন উপরে ওঠে তখন বলা হয় যে প্রো ইন্ডিয়ান সেন্টিমেন্ট এখন এগিয়ে গেছে। তো এখনও ইন্ডিয়া পাকিস্তান এসব বিষয় নিয়ে বাংলাদেশের মধ্যে নানান কীর্তি কারখানা চলতেই থাকবে হয়তো আজীবন। বাংলাদেশ ভৌগোলিক যে অবস্থানে রয়েছে, 71 সালে পাকিস্তান হেরেছে বাংলাদেশের কাছে, সেটাও দীর্ঘ সময় তাদের মধ্যে একটা ক্ষোভ আক্ষেপ, একটা জ্বালা থেকে যাবে। আর ভৌগোলিক কারণে ইন্ডিয়া চতুর্দিকে আছে, সেটা থেকেই যাবে। তো খবরটি যেখানে নতুন করে এসছে সেটা বলছে যে ফের উত্তেজনার খবরটি আমরা দেখতে পাচ্ছি ঢাকা পোস্টে। তারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখাকে কেন্দ্র করে সম্প্রতি উত্তাপ ছড়ায়। খুব স্বাভাবিকভাবেই বর্তমান সরকার শেখ হাসিনাকে টলারেট করবে না। তার বক্তৃতা ধরে তার পৈতৃক বাড়ি সহ তার আত্মীয় স্বজন, আওয়ামী লীগের এমপি মন্ত্রী, সাবেক বাড়িঘর মানে তাদের না পেয়ে তাদের বাড়িঘর শুদ্ধা একেবারে ইট পাথর পর্যন্ত ভেনিশ অবস্থা। তো কতটা জিরো টলারেন্স আছে সরকার, সেটা খুব বোঝা যায়। এই সরকার থাকা অবস্থায় তো দেশে এই ঘটনাগুলো ঘটলো, তাই না? সরকারের নির্দেশে হয়েছে, এটা তো আর বলার কোনো সুযোগ নেই। কিন্তু সরকার তো দেশে বর্তমান, তাদের সেই সরকার যখন দেশ চালাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর সবই নিয়োজিত আছে, তখন এরকম হয়েছে। এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীও যেহেতু দূরে ছিল, নিশ্চুপ ছিল বলা যায়, কখনো এগিয়ে গিয়ে আবার পেছনে চলে এসছে। ইভেন ফায়ার সার্ভিস পর্যন্ত যাওয়ার মতন নিরাপত্তাহীনতায় ভুগেছে। সো সরকারের অবস্থানটা ক্লিয়ার। সেই জায়গায় যেহেতু ইন্ডিয়ায় বসে থেকে বাংলাদেশে পলিটিক্স করছেন শেখ হাসিনা, স্বাভাবিকভাবেই এটা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা সরকার টু সরকার একটা উত্তপ্ত অবস্থা থাকাই স্বাভাবিক। হাসিনার বক্তব্যকে বানোয়াট উস্কানিমূলক অভিহিত করে বাংলাদেশ ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। বাংলাদেশ ভারত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবেদনে এই তথ্য জানিয়ে ভারতীয় সংবাদ টাইমস অফ ইন্ডিয়া এই ধরনের একটি প্রতিবেদন করেছে উত্তেজনা নিয়ে। সংবাদ মাধ্যমটি বলছে, ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনার পবন বাধেকে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এতে করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বেড়েছে। এতে বলা হয়েছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলন গণবিক্ষোভের মুখে গত বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর তিনি এই প্রথমবার তাদের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন। পবন বাঁধের কাছে দেওয়া প্রতিবাদ নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা ও গুরুতর আপত্তি প্রকাশ করেছে। হাসিনার বিদ্বেষপূর্ণ বক্তব্য বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া ভারতে থাকাকালীন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সোশ্যাল যোগাযোগ চ্যানেলের মাধ্যমে হাসিনাকে মিথ্যা উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার মনোভাব নিয়ে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে। তবে ভারত এটাকে থোড়াই কেয়ার করছে, এরকম একটা অবস্থা। যেমন এর আগে যে কূটনৈতিক ভার্বাল নোট দেওয়া হয়েছিল তাকে ফিরিয়ে দেওয়ার জন্যে, সেইটা নিয়ে ভারত বলেছে এটা তারা এখন পর্যন্ত কোনো জবাবই দেয়নি। এই ঢাকার এই বিষয়গুলোর প্রেক্ষিতেই ভারতে নানামুখী কথাবার্তা হচ্ছে, যে তাদের পার্লামেন্টে কথা উঠেছে, পার্লামেন্টে নানান রকম আলোচনা হচ্ছে। এই বিষয়টি ভবিষ্যতে আরও জল বহুদূর গড়াবে, সেটা কি আর বলার অপেক্ষা রাখে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।